শুক্রবারের দিন আমার এই স্বামীকে কিছু দুষ্কৃতীরা উঠায় নিয়ে আসছে। আমি এখানে আবেদন করতে আসছি যে আমার স্বামীকে জন্য আজকে 6 ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে দেয়। যদি পৌঁছে না দেয় আমি কি করবো আমি নিজেই জানি না। স্বামীকে খুঁজতে জেলা পুলিশ সুপারের কাছে এসেছিলেন এই মহিলা। ওনার স্বামীর নাম সুদর্শন রায়। পরিচয় কোচবিহারের তুফানগঞ্জের বিজেপি নেতা, বারকোদালি 1 নম্বর অঞ্চলের বিজেপির অঞ্চল প্রধান। গত শুক্রবার তাকে অপহরণ করা হয় তার নিজের পঞ্চায়েত থেকে। লোকসভা নির্বাচনের পর থেকে যেন কোচবিহারে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের হেড়েক লেগেছে। গত 2 মাসের মধ্যে বিজেপির হাতছাড়া হয়েছে একাধিক গ্রাম পঞ্চায়েত। কিভাবে দেখুন। সকলের মাঝখানে প্রায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ওই মানুষটির নাম সুদর্শন রায়। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারকোদালি 1 নম্বর অঞ্চলের বিজেপির প্রধান ছিলেন এই সুদর্শন রায়। তৃণমূলের দাবি গত শনিবার তিনি যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। শনিবারই সাড়ম্বরে কোচবিহারে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির ঘোষণা, জেলায় কিভাবে দলে দলে বিজেপি নেতা কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূলে। আজকে বারকোদালি 1 নং অঞ্চল তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন রায় এবং গ্রাম পঞ্চায়েতের 2 জন সদস্য উৎপল সিং এবং অঞ্জনা বর্মন, তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমরা তাদেরকে দলে স্বাগত জানাচ্ছি। তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে 3টি অঞ্চল বিজেপির দখলে ছিল, তাতে আজকে শালবাড়ি 1 এবং শালবাড়ি 2 বাদ দিয়ে বাকি সবগুলো অঞ্চলই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তারা অঞ্চল পরিচালিত হবে। ইতিপূর্বে অন্দরান ফুলবাড়ি 1, বারকোদালি 2 গ্রাম পঞ্চায়েত বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছে। আজকে বারকোদালি 1-এর পঞ্চায়েত প্রধান এবং গ্রাম পঞ্চায়েত সদস্যরা যোগদান করলেন। আর এই দলবদলের পর থেকে আর বাড়ি ফিরতে পারেননি একদা বিজেপির প্রধান সুদর্শন রায়। শনিবারের পর আজ মঙ্গলবার হয়ে গেল, নিজের ঘরে ফিরতে পারেননি বিজেপির এই প্রবীণ নেতা। তার পরিবারের মানুষজন জানাচ্ছে দলবদল করবার আগের থেকেই তিনি ঘর ছাড়া, কিন্তু দলবদল করবার পরেও তাকে বাড়ি ফিরতে দেওয়া হয়নি। তাহলে কি সত্যি সত্যি কিডন্যাপ করা হয়েছে প্রবীণ সুদর্শন রায়কে? একটা বিষয় তো দেখা গেছে যে আপনার স্বামীকে তৃণমূল পার্টি অফিসে এসে তৃণমূলের ঝান্ডা ধরে তাই তৃণমূলে যোগদান করেছেন। তার পরবর্তীতে কি আপনার স্বামী আর বাড়িতে যায়নি? না না যায়নি। আজকে হলো এই 5 দিন হলো আমার স্বামী বাড়িতে যায়নি। কি মনে করছেন? মনে করি যে ওরা আটকে রাখছে। কি চাইছেন এখন? এখন যাতে যে আমার স্বামীর জন্য বাড়িতে আসে। থানায় তো একটা অভিযোগও করেছিলেন, পুলিশ কি কোনো ব্যবস্থা নিচ্ছে? না কিছু করে নাই পুলিশ। আজকে তো পুলিশ সুপারের সাথে দেখা করলেন, কি বললেন তিনি? উনি দিল আশ্বাস দিল যে আমরাই করতেছি, দেখতেছি, তাই বললো। তৃণমূলীরা ঘরে হুমকি দিয়েছিল আর পঞ্চায়েত থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল বিজেপি প্রধান সুদর্শন রায়কে, কারণ বারকোদালি পঞ্চায়েত দখল করতে হবে তৃণমূলকে। অবশ্য দখলের আগেই যোগদানের ছবি ধক্কা নিনাদ পিটিয়ে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে কোচবিহারের মানুষজনকে। সুতরাং বিজেপির দল, কর্মী, ভোটারদের কাছে এটা প্রমাণিত সুদর্শন রায় জনমতকে অস্বীকার করেছেন। তার সামাজিক সম্মান ধূলিসাৎ। এখন দরকার গোটা ঘটনায় সরকারি শিলমোহর লাগানো, অর্থাৎ পঞ্চায়েতের ভিতরে গরিষ্ঠতা প্রমাণ করা। ততদিন অপহরণ করে আটকে রাখা হবে সুদর্শন রায়কে। আর এটাই কোচবিহার তৃণমূল কংগ্রেসের লক্ষ্য। সাংবাদিক বৈঠকেও সুদর্শনবাবুকে এই প্রশ্নটাই করা হয়েছিল, ভয়, ভীতি, হুমকি ছিল কিনা। তিনি জানিয়েছেন না, একটি মাত্র শব্দ। আচ্ছা, এই যে যোগদানের পিছনে কি কোনো রকম ভয় বা কোনো রকম চাপ সৃষ্টি করা হয়েছে আপনার উপরে? না। তবে তার পরের বক্তব্য শুনলে বুঝতে পারবেন কতটা মরমে মরে আছেন তিনি। আচ্ছা, এতদিন আপনাদের এলাকায় উন্নয়ন আপনি করতে পারেননি। আপনাদের ওখানে তো বিজেপির বিধায়ক ছিল, তার যে কোটার টাকার থেকে কোনো উন্নয়ন হয়নি এতদিন? না, বিধায়কের টাকা তো সরাসরি গ্রাম পঞ্চায়েতে দিতে পারে না, এটা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির মাধ্যমে হয়। এবং ওই জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির মাধ্যমেও বিজেপি বিধায়ক বা সাংসদদের টাকাটাও আসতো না তার বারকোদালি পঞ্চায়েতে। বলা ভালো, দিতে দেওয়া হতো না,
কারণ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দুটোরই দখল তৃণমূল কংগ্রেসের, আর ক্ষমতা দখলের সর্বগ্রাসী খিদে এই তৃণমূলের। সে কারণেই হাতে ভাতে মেরে অপহরণ করে যেন তেন প্রকারেণ ত্রিস্তর পঞ্চায়েতের মধু ও ক্ষমতার দখল নেওয়ার জন্য উদ্গ্রীব তৃণমূল কংগ্রেস। বললাম তো ওদের সৎ সাহস নেই, কারণ অপহরণ করেছে। কারণ প্রধান গেলেই, প্রধানকে যদি তারা বাড়িতে রেখে আসে তাহলে সাথে সাথে উনি আমার ভারতীয় জনতা পার্টিতে আবার উনি চলে আসবে। এই ভয়টাই ওরা পাচ্ছে, যেন ওরা প্রধানকে নিয়ে যেতে পারছে না। সুতরাং তৃণমূল যে নোংরা রাজনীতি করছে এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, বাংলার পক্ষে বিপজ্জনক। থানায় অভিযোগ জানিয়ে কোনো কাজ হয়নি। জেলা পুলিশ সুপারের কাছে দরবার করে শুধু প্রতিশ্রুতি মিলেছে। অপহৃত বিজেপি নেতা আজও ঘরে ফেরেননি বা তাকে ফিরতে দেওয়া হয়নি, হয় ভয়ে নয় হুমকিতে। আর ক্ষমতার মধুর স্বাদ পেতে কতটা বেপরোয়া হলে এবং রাজ্যের গণতন্ত্র সম্পর্কে কতটা অশ্রদ্ধাশীল হলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অপহরণ করে বাধ্য করতে পারে বিরোধী দলের প্রধানকে তাদের দলে যোগ দিতে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।